প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কৃষি এরিয়ার পক্ষ থেকে আমি এনায়েতুল্লাহ ভূঁইয়া আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এসেছি একজন সফল চাষি, সাবেক মেম্বার জাফর সাহেবের বাগানে। তিনি বুলেট নামক একটি জাতের ঢেঁড়স চাষ করেছেন এবং এই জাতটি ভাইরাস মুক্ত হওয়ায় মাঠে কোনো ফোয়ার ভাইরাস দেখা যায়নি। তিনি প্রায় 10 শতক জমিতে ঢেঁড়স চাষ করে জমি ভালোভাবে চাষ, সুষম মাত্রায় সার প্রয়োগ, জৈব সার প্রয়োগ, পানি নিষ্কাশন এবং পানি দেওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা, বেড তৈরি করে, নালা তৈরি করে নিয়মিত পানি সেচ, সার প্রয়োগ, চারা রোপণ, প্রথম 20 দিন পর উপরি সার প্রয়োগ করেন। দ্বিতীয় কিস্তি তিনি 45 দিন পর করেন। তৃতীয় কিস্তি 60 দিন পর প্রয়োগ করেন। সঠিক পরিচর্যা ও পোকা দমন করার ফলে জমি থেকে খরচ বাদ দিয়ে প্রায় এই পর্যন্ত 30,000 টাকা তিনি ঢেঁড়স বিক্রি করেছেন। আরও প্রায় 10,000 টাকা ঢেঁড়স বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। আগামীতে তিনি ব্যাপক আকারে ঢেঁড়স আবাদ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ঢেঁড়স যেহেতু একটি উচ্চমূল্যের ফসল, এই ফসলটি খুব স্বল্প সময় আসে। আপনাদের যাদের মাঝারি জাতের উঁচু জমি আছে, ওই জমিতে ঢেঁড়স চাষ করতে পারেন। ঢেঁড়সে তেমন একটা রোগবালাই নেই, খুব কমই হয়। এবং ঢেঁড়সের ক্ষেত্রে আমরা যাকে ইংরেজিতে লেডিস ফিঙ্গার বলি, অর্থাৎ আঙ্গুলের সমান হলেই, অর্থাৎ ঢেঁড়স কিন্তু একদিন অন্তর ফলন আসার পরে একদিন উঠানোর পর পরের দিন বাদ দিয়ে দ্বিতীয় দিন আবার ঢেঁড়স উঠাতে হয়, নাহলে ঢেঁড়স পরিপক্ক হয়ে যায়, খাওয়ার অনুপযোগী হয়। ঢেঁড়স চাষ করে লাভবান হওয়া খুব সহজ। ঢেঁড়স চাষ করে দেখুন, আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তিনি কীভাবে ঢেঁড়স চাষ করেছেন, কী পরিমাণ ফলন এসেছে, কতটি ডগার নিচ্ছে ফলন আসছে এবং সাইজটাও খুব ভালো এবং দেখে সবুজ এবং উন্নত মানের। এই জাতটি আমাদের দেশে ঢেঁড়স ভাজি হিসেবে, তরকারি হিসেবে বেশ জনপ্রিয় এবং ভালো দামও পাওয়া যায়। যেহেতু বর্ষাকালে সবজির দাম বেশি থাকে, সবজির দাম বেশি থাকার কারণে এইসব উচ্চমূল্যের ফসল আবাদ করলে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। আপনারা যারা উচ্চমূল্যের ফসল হিসেবে ঢেঁড়স চাষ করতে চান, লাভবান হবেন। একটু ধৈর্য ধরুন। আমাদের ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করতেছি। দেখুন ঢেঁড়স গাছগুলো হৃষ্টপুষ্ট হয়েছে, আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমরা নতুন নতুন ফসলের বিভিন্ন ফসলের কৃষকের সাফল্যের কথা কৃষি এরিয়ার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। কৃষি এরিয়া নতুন নতুন ভিডিও আপলোড করে কৃষককে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করে আসছে। আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা পেলে কৃষি এরিয়া নতুন নতুন ভিডিও নিয়ে আমাদেরকে ফসল চাষে উদ্বুদ্ধ করতে পারবে বলে আশা করতেছি। আমরা যারা বেকার যুবক আছি, আমাদের আশেপাশে যেসব মাঝারি উঁচু জমি আছে, যেহেতু বর্ষাকালীন ফসল পানি উঠে না এমন জায়গায় এটি আবাদ করলে ভালো লাভবান হওয়ার সম্ভাবনা আছে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে কৃষি আইডিয়া, এটিতে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহ আমাদের প্রেরণা হিসেবে কাজ করবে। আমরা নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহী হব এবং আপনাদের নতুন নতুন তথ্য দিতে
পারবো বলে আশা করতেছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।